একজন মানুষ ইন্তিকাল করলে আমরা ইসালে সওয়াব করি। ইসালে সওয়াব কাকে বলে, তার সঠিক পদ্ধতি কি এবং ভুল পদ্ধতি কি সেটা আমাদের জানা দরকার। এবং কবর সংক্রান্ত যেই সমস্ত বেদাতগুলোর প্রচলন আমাদের সমাজে আছে সেগুলো আমাদের জানা দরকার। সেজন্য আমি একটি হাদিস পড়েছি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিন প্রকার আমলের সওয়াব মানুষ মৃত্যুবরণ করার পরেও অব্যাহত থাকে। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়ার সওয়াব, দুই নাম্বার হলো উপকারী ইলমের সওয়াব, তিন নাম্বার হলো নেক সন্তানের দোয়ার সওয়াব। মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিন প্রকার আমলের সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। তার মধ্যে সর্বপ্রথম কি বলেছিলাম? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে চলমান সদকা, সদকায়ে জারিয়া মানে স্থায়ী সদকা, সদকায়ে জারিয়া মানে যেই সদকার উপকার লং টাইম থাকে, যেই সদকার উপকার লং টাইম থাকে সেটাকে বলা হয় সদকায়ে জারিয়া। উদাহরণস্বরূপ, আমি একজন গরিবকে 200 টাকা দিলাম বা এক বেলা তাকে আহার দিলাম, খাবার খাওয়াইলাম, এটা হচ্ছে যে ওয়ান টাইম সাদাকা। কিন্তু তাকে যদি একটা গরু কিনে দিই, একটা গাভী গরু কিনে দিলাম, যার দ্বারা তার সারা জীবনের রিজিকের একটা ব্যবস্থা হয়ে গেল, একটা ঘর নির্মাণ করে দিলাম, এটা হচ্ছে যে সাদাকায়ে জারিয়া, লং টাইম সাদাকা। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন ইন্তিকাল করে, মানুষ যখন মারা যায়, তার আমল বন্ধ হয়ে যায়, তিন প্রকার আমলের সওয়াব অব্যাহত থাকে। তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া, চলমান সাদাকা। একটা মাদ্রাসা আপনি করে দিলেন, যতদিন এই মাদ্রাসা থাকবে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে, এটা সাদাকায়ে জারিয়া, চলমান সাদকা। একটা মসজিদ নির্মাণ করে দিলেন, বা কোথাও মসজিদ মাদ্রাসা হচ্ছে, সেখানে আপনি সহযোগিতা করলেন 2 বস্তা সিমেন্ট দিয়ে, 1 টন লোহা দিয়ে আপনি সহযোগিতা করলেন। যতদিন ওই মাদ্রাসা থাকবে, যতদিন ওই বিল্ডিং থাকবে, যতদিন ওই মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। মানুষ হাঁটতে পারছে না, আপনি একটা রাস্তা করে দিলেন, একটা সেতু করে দিলেন, কালভার্ট করে দিলেন, যতদিন পর্যন্ত মানুষ তা থেকে উপকার করবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। মানুষ পানির সময় মুর্দাকে দাফন করতে পারছে না, আপনি একটা উঁচু জায়গাতে একটা কবরস্থান করে দিলেন মানুষ কবর দেওয়ার জন্য। যতদিন এই কবরস্থান থাকবে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। ঠিক তেমনি ভাবে একটি গাছ রোপণ করলেন, এই গাছ থেকে পশু পাখি মানুষ উপকার পাচ্ছে, যতদিন পর্যন্ত এই গাছ থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এগুলো হলো সব সাদাকায়ে জারিয়া। নাম্বার 2, উপকারী ইলম। উপকারী ইলম মানে দ্বীনের কিছু কথা আপনি জানলেন, আরেকজনকে আপনি জানালেন, জানার পর অপরের কাছে তাবলীগ করে দিলেন, অপরের কাছে পৌঁছিয়ে দিলেন। যার কাছে আপনি পৌঁছিয়ে দিলেন সে যতদিন পর্যন্ত আমল করতে থাকবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। 3 নাম্বার হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তানের দোয়া। হাদিসে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুলু আন্না হাযা ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেছেন, জান্নাতে কিছু জান্নাতীদের স্টেজ উপরে করে দেওয়া হবে, তাদের স্তর উপরে করে দেওয়া হবে। তার নির্ধারিত যে স্টেজ, তার নির্ধারিত যে স্তর, হঠাৎ দেখা যাবে তাকে উপরের স্তরে দেওয়া হয়েছে, উপরের স্টেজে তাকে উঠানো হয়েছে। এটা দেখে সে আশ্চর্য হয়ে বলবে, আন্না হাযা,
এই স্তরে উঠার জন্য যেই পরিমাণ আমলের দরকার সেই পরিমাণ আমল তো আমার নেই, বা দুনিয়া থেকে চলে আসার পর আমল তো বন্ধ হয়ে গেছে, এই স্টেজে এই স্তরে আমি উঠলাম কি করে? তখন তাকে বলা হবে বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, একটা নেক সন্তান তুমি রেখে এসেছো, এই নেক সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, আল্লাহর দরবারে তোমার জন্য গুনাহ ক্ষমা চেয়েছে, দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, এই ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা দান করেছে। আমরা মা বাবাদের জন্য দুনিয়াতে ইস্তিগফার করব, আল্লাহ তাআলা জান্নাতে তাদের মর্যাদা বাড়াতে থাকবে। তাহলে মানুষ যখন মারা যায়, আমল বন্ধ হয়ে যায়, 3 প্রকার আমলের সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। 1 নাম্বার কি বলেছিলাম? চলমান সাদাকা। 2 নাম্বার হলো উপকারী ইলম। 3 নাম্বার হলো নেক সন্তানের দোয়া। আমার মা মারা গেল, বাবা মারা গেল, দাদা দাদি নানা নানি ইত্যাদি আত্মীয় স্বজন মারা গেল, এখন আমরা ইসালে সওয়াব করি, তাদের রূহে আমরা সওয়াব প্রেরণ করি। তার কিছু সঠিক পদ্ধতি আছে, তার কিছু অশুদ্ধ পদ্ধতিও আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলো আমাদের জানা দরকার। প্রথম কথা হলো ইসালে সওয়াব এটা শরীয়ত সম্মত কিনা। যদি শরীয়ত সম্মত হয় তার সঠিক পদ্ধতি কি এবং তার অশুদ্ধ পদ্ধতি কি, এই 2টা জিনিস আমাদের জানা দরকার। হাদিস শরীফে আছে, এক ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার মা ইন্তিকাল করেছে। আমার বিশ্বাস বা আমার ধারণা, আমার মা যদি কথা বলতে পারতো তাহলে কিছু সদকা করার কথা আমার মা বলতো, কিন্তু আমার মা হঠাৎ ইন্তিকাল হওয়ার কারণে সদকার কথা বলে যেতে পারেননি। ইয়া রাসূলুল্লাহ, ওনার পক্ষ থেকে আমি যদি সদকা করি তাহলে কি উনি সদকার সওয়াব পাবে? আল্লাহ রাসূল বলেন, নাম, তিনি সদকার সওয়াব পাবে। এই হাদিস দ্বারা বোঝা গেল মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা, তার মানে সওয়াব পৌঁছানো জায়েজ। আরেক হাদিসে আছে, জুহাইনা গোত্রের এক মেয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মানত করেছিল হজ করার জন্য, কিন্তু হজ আসার পূর্বে আমার মা ইন্তিকাল করেছে, আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ করতে পারি? হজ করলে কি তার সওয়াব আমার মা পাবে? আল্লাহর রাসূল বলেন, হুজ্জি আনহা, তোমার মায়ের পক্ষ থেকে তুমি হজ করো, এই হজের সওয়াব তোমার মা পাবে। এই হাদিস দ্বারাও বোঝা গেল ইসালে সওয়াব করা জায়েজ। এবার কথা হলো ইসালে সওয়াবের সঠিক পদ্ধতি কোনটা? মালি ইবাদত, বদনী ইবাদত, তার মানে শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত, উভয় ইবাদতের মাধ্যমে ইসালে সওয়াব করা জায়েজ। শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত উভয় ইবাদতের মাধ্যমে কি করা জায়েজ? ইসালে সওয়াব করা জায়েজ। তার মানে নামাজ, রোজা, হজ, উমরা, কুরবানি, সাদাকা, গরিব দুঃখীদেরকে আহার দেওয়া, উজরত ছাড়া, পারিশ্রমিক ছাড়া, বেতন ছাড়া, মজুরি ছাড়া কোরআন তেলাওয়াত করে হাদিয়া দেওয়া, এগুলোর সওয়াব মৃত ব্যক্তি পায়, এগুলোর সওয়াব মৃত ব্যক্তি পায়। এটা হচ্ছে ইসালে সওয়াবের সঠিক পদ্ধতি। আপনি মৃত ব্যক্তির নামে রোজা রাখলেন, সওয়াব প্রেরণ করলেন, সে সওয়াব পাবে। কোরবানি করলেন, কোরবানির সওয়াব পাবে। কোরআন তিলাওয়াত করলেন, কোরআন তিলাওয়াতের সওয়াব পাবে। গরিব দুঃখীদেরকে আহার দিলেন, এই আহারের সওয়াব সে পাবে। তবে ইসালে সওয়াবের নামে আমাদের সমাজে কিছু ভুল পদ্ধতি আছে। 1 নাম্বার ভুল পদ্ধতি হলো নির্দিষ্ট তারিখকে জরুরি মনে করা, এটা বেদাত। নির্দিষ্ট তারিখকে জরুরি মনে করা এটা বেদাত। যেমন 4 দিন, 40 6 মাস, 1 বছর, আমাদের সমাজ এগুলো তো আছে যে 4 দিনের দিন একটা অনুষ্ঠান করতে হবে মৃত ব্যক্তির জন্য, 40 দিনের মাথায় একটা জিয়াফত করতে হবে, 6 মাসের মাথায় একটা জিয়াফত করতে হবে, বৎসরের মাথায় একটা জিয়াফত করতে হবে। এমন কেউ আকীদা যদি রাখে যে ইসালে সওয়াবের জন্য দিন তারিখ নির্দিষ্ট আছে, তাহলে সেটা বেদাত। তাহলে সেটা কি? বেদাত। নির্দিষ্ট তারিখকে জরুরি মনে করা
এই তারিখে ঈসালে সওয়াব করতেই হবে, না করলে ঈসালে সওয়াব হবে না বা মৃত ব্যক্তি সওয়াব পাবে না, এমন আকীদা বিশ্বাস পোষণ করা বেদাত। আমার কথা নয়, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি কিফায়াতুল মুফতি নামক কিতাবের ৪র্থ নম্বর খণ্ড ৪১২ নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট ভাষায় বলেছেন, দিন তারিখ নির্দিষ্ট দিন তারিখকে জরুরি মনে করা ঈসালে সওয়াবের জন্য এটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা বিধান। ইসলাম এটাকে সাপোর্ট করে না। নাম্বার ২, সামাজিকতা রক্ষা করার জন্য ঈসালে সওয়াব করা। সামাজিকতা রক্ষা করার জন্য ঈসালে সওয়াব করা, তার মানে আমি যদি আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, ঈসালে সওয়াব না করি, তাহলে এলাকার মানুষজন কি বলবে? এলাকার মানুষ বলবে তোর বাবা এত টাকা পয়সা রেখে গেছে, তুই এত কিফটার কিপটা খা, 2 বেলা বা 1 বেলা আমাদেরকে খাওয়ান দিতে পারলি না। মানুষের কথা থেকে বাঁচার জন্য সেই ঈসালে সওয়াব করেছে। আল্লাহর কসমে ঈসালে সওয়াব আপনার মৃত ব্যক্তির রূহের মধ্যে পৌঁছবে না। নাম্বার 2, অনেক মানুষ আছে ঈসালে সওয়াব করে কেন? পূর্বপুরুষরা করে আসতেছে, সেজন্য সেও করতেছে। নাম্বার 3, কেউ ঈসালে সওয়াব করে নাম খ্যাতির জন্য, যাতে মানুষে কথা বলে যে অমুকের বাবা মরে গেছে কিন্তু 7 গরু দিয়ে ঈসালে সওয়াব করেছে। নাম কুড়ানোর জন্য, যশ খ্যাতির জন্য আমাদের সমাজে কিছু মানুষ ঈসালে সওয়াব করে থাকে। এই ঈসালে সওয়াবও কে পাবে না? মৃত ব্যক্তি পাবে না। আপনার বাবার নামে আপনি জিয়াফত করেছেন এই নিয়তে, আপনার মায়ের নামে আপনি জিয়াফত করেছেন এই নিয়তে, তাহলে তাদের রূহে সওয়াব পৌঁছবে না। 3 নম্বরে ঈসালে সওয়াবের ভুল পদ্ধতি। আমাদের সমাজে যখন জিয়াফত করা হয়, তখন ধনী ব্যক্তি যারা আছে তাদেরকে জিয়াফতের মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়, আর গরিব ব্যক্তি যারা আছে তাদেরকে অবজ্ঞা করা হয়। গরিবদেরকে কি করা হয়? অবজ্ঞা করা হয়। অথচ ফতোয়ার কিতাবে সুস্পষ্ট আছে জিয়াফতের খাবার এটার হকদার হলো গরিবরা। এটার হকদার কারা? গরিবরা। বড় মানুষ এটার হকদার না। কিফায়াতুল মুফতি নামক কিতাবের ৪র্থ নম্বর খণ্ড ৪১৬ নম্বর পৃষ্ঠায় স্পষ্ট ভাষায় লেখা আছে, মানুষ মরে যাওয়ার পর তার জন্য তার আত্মীয় স্বজনরা যদি জিয়াফত করে, ওই জিয়াফত যদি কোনো ধনী ব্যক্তি খায়, তার সওয়াব মৃত ব্যক্তি পাবে না। आपके मसाइल और उनका हल किताबेर नाम ৪র্থ নম্বর খণ্ড ৪২২ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইউসুফ লুধিয়ানভী রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন, জিয়াফত যদি ধনী ব্যক্তিদেরকে খাওয়ানো হয়, তার সওয়াব মৃত ব্যক্তি পাবে না। কারণ এটা কাদের হক? গরিবদের হক। কিন্তু আমাদের সমাজে যেগুলো মেজবান দেওয়া হয়, এখানে গরিবদের কোনো জায়গা নেই। সেখানে জায়গা কাদের? ধনী ব্যক্তিদের, যারা কার নিয়ে আসে, যারা মার্সিডিস নিয়ে আসে, যারা ট্যাক্সিতে করে আসে, সব ম্যানেজমেন্ট তাদের জন্য। আর গরিব দুঃখী যারা আছে, এদেরকে তাড়ানোর জন্য একজন মানুষ দাঁড় করায় রাখে বাঁশ দিয়ে। মেজবানের সামনে একজন মানুষ বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে গরিবদেরকে তাড়ানোর জন্য। অথচ এই খাবারের হকদার ছিল কারা? এই গরিবরা। ৪র্থ নম্বর, আমাদের সমাজে অনেক মানুষ কোরআন পড়াইয়া ঈসালে সওয়াব করে। এটা ভালো, কোরআন পড়ে ঈসালে সওয়াব করা ভালো। কোরআন পড়ে ঈসালে সওয়াব করলে সওয়াব পৌঁছে, তবে বেতন ছাড়া। তবে বেতন ছাড়া, টাকা পয়সা ছাড়া, হাদিয়া ছাড়া। কেউ যদি কোরআন পড়ে, তাহলে সেই কোরআনের সওয়াব মৃত ব্যক্তি পাবে। কোন মানুষ যদি বেতন নিয়ে, পারিশ্রমিক নিয়ে, উজরা নিয়ে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় উজরা, পারিশ্রমিক, বেতন, এটা নিয়ে যদি কেউ কোরআন তিলাওয়াত করে, মৃত ব্যক্তি সওয়াব পাবে না। ইমাম তাজুশ শরিয়া মাহমুদ ইবনে আহমদ আল হানাফি রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন, কেউ যদি পারিশ্রমিক নিয়ে, বেতন নিয়ে কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি পড়েছে সেও সওয়াব পাবে না, এবং যার কাছে পৌঁছাইছে সওয়াব, সেও সওয়াব পাবে না। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ
আর রূহ নামক কিতাবের 170 নম্বর পৃষ্ঠাতে লিখেছে কোরআন তিলাওয়াত করে আপনি হাদিয়া পৌঁছান মৃত ব্যক্তির কাছে তাতাওয়ান বেগাইরে উজরাতিন, পারিশ্রমিক ছাড়া, বেতন ছাড়া, নফল হিসেবে আপনি হাদিয়া পৌঁছান। ইয়াসিলু ইলাইহি কামা ইয়াসিলু ইলাইহি সওয়াবুল হজ ওয়া সাওম, রোজা এবং হজের সওয়াব যেই রকম মৃত ব্যক্তির কাছে পৌঁছে, এই কোরআনের সওয়াবও মৃত ব্যক্তির কাছে পৌঁছবে। কিন্তু পারিশ্রমিক নিয়ে, টাকা নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনের সওয়াব মৃত ব্যক্তি পাবে না। কিন্তু আমাদের সমাজে মানুষ মারা গেলে কবরের পারে মোল্লা দেওয়া হয়। কি দেওয়া হয়? মোল্লা দেওয়া হয়। 3 দিন 4 দিন পর্যন্ত তাবু ঠেকে ওই মোল্লা সেখানে কোরআন তিলাওয়াত করে যাওয়ার সময় তাকে 30,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা হাদিয়া দেওয়া হয়। টাকা দিয়ে কোনো মোল্লাকে যদি আপনি কিনে নিন সালে সওয়াবের জন্য, এই সওয়াব মৃত ব্যক্তি পাবে না। কিতাব দেখুন আর রূহ, লেখকের নাম ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ। ঠিক তেমনি ভাবে মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি শারহুল ফিকহুল আকবর নামক কিতাবের 160 নম্বর পৃষ্ঠাতেও এই কথাটা সুস্পষ্ট ভাষায় বলেছে, টাকা নিয়ে, পারিশ্রমিক নিয়ে কেউ যদি ইসালে সওয়াব করে তাহলে মৃত ব্যক্তি সেই সওয়াব পাবে না। ইসালে সওয়াবের আরেকটা ভুল পদ্ধতি হলো, আমাদের সমাজে যখন মেজবান দেওয়া হয়, মেজবানি যখন করা হয়, তখন হুজুর কেবলা ফতোয়া দিয়ে রেখেছে যে এখানে ফাতিহা পড়তে হবে, কুলখানি করতে হবে। ফাতিহা ছাড়া, কুলখানি করা ছাড়া, তার মানে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পড়ে ফুক দেওয়া ছাড়া এই খাবার বিতরণ করা যাবে না। এমন কথার কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। এমন কথার ভিত্তি কোরআন হাদিসে নেই। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, শুধু খাবারের মাধ্যমে কি ইসালে সওয়াব করা হয়, নাকি ইসালে সওয়াবের আরো পদ্ধতি আছে? আরো পদ্ধতি আছে। যেমন এক ব্যক্তিকে আমি এক জোড়া কাপড় কিনে দিলাম সওয়াবের নিয়তে, যে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের ইসালে সওয়াবের নিয়তে একজন গরিবকে এক জোড়া কাপড় কিনে দিলাম, একটা জামা সিলাই দিলাম, সওয়াব কি পৌঁছবে না? পৌঁছবে। কিন্তু কোনদিন কোন মৌলবী এই কথা বলেছে যে কাপড় দিয়ে যখন ইসালে সওয়াব করবেন তখন সেখানেও কুলখানি করতে হবে, ফাতিহা দিতে হবে বলেছে? না। তো কাপড়ের ক্ষেত্রে কুলখানির কথা বলে না, ফাতিহার কথা বলে না, খাওয়ানোর ক্ষেত্রে কেন কুলখানি আর ফাতিহার কথা বলে? খাবারের ক্ষেত্রে কেন ফাতিহা এবং কুলখানির কথা বলে? দেশের মানুষ আগে বেকুফ ছিল, এখন আর বেকুফ নেই। এখন সবকিছু দেশের মানুষ বুঝে। আল্লাহ তাআলা এই সমস্ত ভুল পদ্ধতিগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তার জীবনের সমস্ত আমল সব বন্ধ হয়ে যায়। 3 প্রকার আমলের সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। 1 নাম্বার হলো চলমান সাদাকা, 2 নাম্বার হলো উপকারী আলেম, 3 নাম্বার হলো নেক সন্তানের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো করে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। মুহতারাম হাজিরিন, চলমান সংকট নিয়ে কিছু কথা বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? আমরা সকলেই জানি ফিলিস্তিনের উপর ইহুদিদের বড় বড় হামলা চলছে। ইহুদিরা কি মুসলমান নাকি কাফের? মুসলমান নাকি কাফের? আজকে কাফেররা হামলা চালাচ্ছে, আক্রমণ করছে কাদের উপর? মুসলমানদের উপর। আমাদের বুঝতে হবে ইহুদি কারা। নাম্বার 2, ইহুদিদের চরিত্র কি, তাদের আকীদা বিশ্বাস কি। নাম্বার 3, আমরা মুসলমান হিসেবে বর্তমান পরিস্থিতিতে আমাদের কি দায়িত্ব। এই 3 প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করার জন্য চেষ্টা করব। ইহুদি কাদেরকে বলে? যারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, মূসা নবীর উম্মত যারা, তাদেরকে বলা হয় ইহুদি। এখন প্রশ্ন জাগে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করি, তারা মূসা নবীর অনুসরণ করে। মূসাও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহও নবী, উভয়জন তো আল্লাহ তাআলার নির্বাচিত ব্যক্তি। আমরা একটার করি, তারা আরেকটার করে। তারা মূসা নবীর অনুসরণ করলে আমরা তাদেরকে কাফের বলি কেন?
এই প্রশ্নের উত্তর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শরীয়ত নাযিল হওয়ার পর পূর্ববর্তী সমস্ত শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে। আমাদের নবীর উপর শরীয়ত নাযিল হওয়ার পর পূর্ববর্তী সমস্ত শরীয়ত কি হয়ে গেছে? ক্যান্সেল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। বর্তমানে কোনো মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অগ্রাহ্য করে অন্য কোন নবীর শরীয়তের যদি অনুসরণ করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সেজন্য ইহুদিরা মুসলমান নাকি কাফের? কাফের। এদের কিছু আকীদা বিশ্বাস এবং তাদের কিছু চরিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাদের এক নম্বর আকীদা হলো এই পৃথিবীতে ধর্ম বলতে একটাই আছে, সেটা হলো মূসার ধর্ম। তারা মনে করেন মূসার ধর্ম এটাই শুরু, এটাই হলো শেষ। মূসার ধর্ম এইটাই শুরু, এইটাই হলো কি শেষ। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? না। তাদের দ্বিতীয় নম্বর আকীদা বিশ্বাস একজন মানুষ মৃত্যুবরণ করার পর পুনরায় এই দুনিয়াতে আসা সম্ভব, এই কথা আপনারা বিশ্বাস করেন? এটা তাদের আকীদা। তিন নম্বর আকীদা বিশ্বাস হলো আল্লাহ তাআলা শনিবারে রেস্টে থাকেন, অবসরে থাকেন। আল্লাহ শনিবারে কোনো কাজ করেন না, এই কথা কি আপনারা বিশ্বাস করেন? সেজন্য শনিবার তাদের ছুটির দিন। আল্লাহ যেহেতু রেস্টে থাকে, আল্লাহ যেহেতু কোনো কাজ করেন না শনিবারে, তারা বলে আমরা কেন করব, আমরাও রেস্টে থাকবো। চতুর্থ নম্বর তাদের আকীদা বিশ্বাস হলো ইহুদি ব্যতীত দুনিয়াতে আর যত মানুষ আছে সব মানুষের সাথে মিথ্যা কথা বলা জায়েজ, সব মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া জায়েজ, সব মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো জায়েজ এবং সব মানুষের সাথে সুদি লেনদেন করাও জায়েজ। এটা তাদের আকীদা বিশ্বাস। শুধু তাই নয়, তারা বলেন ইহুদি ছাড়া দুনিয়াতে যত মানুষ আছে এরা হলো কাল কিলাবি ওয়াল খানাজিরি ওয়াল বাহায়েম, এরা কুত্তার মতো, শূকরের মতো, চতুষ্পদ জন্তুর মতো। এরা আমাদেরকে মানুষ মনে করে না, এরা আমাদেরকে মনে করে কুত্তা, এরা আমাদেরকে মনে করে শূকর, এরা আমাদেরকে মনে করে চতুষ্পদ জন্তু। তারা ফিলিস্তিনে মানব হত্যা করছে না, তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী তারা ফিলিস্তিনের মধ্যে কুত্তাকে হত্যা করতেছে, শূকরকে হত্যা করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের আরেকটি আকীদা বিশ্বাস হলো কোন মানুষ 20 বছরে উপনীত হওয়ার পর যদি বিবাহ না করে, 20 বছর হয়ে গেছে এখনো বিবাহ করে নাই, ফায়াস্তাহিকুল লানাতা, সে লানতের উপযুক্ত, সে অভিসম্পাতের উপযুক্ত। শুধু তাই নয়, তাদের আরেকটি আকীদা বিশ্বাস হচ্ছে একজন ব্যক্তি লিমিট ছাড়া বিবাহ করতে পারে। 2 জন, 4 জন, 5 জন, 10 জন, 100 জন, 1000, 2000 যত মনে চায় লিমিট ছাড়া বিবাহ করতে পারে। এটা হচ্ছে যে কাদের আকীদা? ইহুদিদের আকীদা। এই আকীদাগুলোর সাথে আপনারা কি একমত? না। এবার তাদের কিছু দুশ্চরিত্রের কথা আমি আপনাদেরকে শোনাই কোরআন সুন্নাহর আলোকে। তাদের এক নাম্বার দুশ্চরিত্র হলো মুনাফিকের যত চরিত্র আছে সব চরিত্র ইহুদিদের মধ্যে বিদ্যমান। মুনাফিকের চরিত্র হলো মিথ্যা কথা বলা, মুনাফিকের চরিত্র হলো ওয়াদা ভঙ্গ করা, মুনাফিকের চরিত্র হলো ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, আমানতের খিয়ানত করা। এই সব চরিত্র বিদ্যমান কার মধ্যে? ইহুদিদের মধ্যে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাবিমা নকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। ইহুদিরা তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে আল্লাহ তাদের উপর লানত করেছেন। ইহুদিরা অঙ্গীকার ভঙ্গ করার কারণে আল্লাহ তাদের উপর কি করেছেন? লানত করেছেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওয়াদা ভঙ্গ করা মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? মুনাফিকের চরিত্র। সেজন্য বলেছিলাম মুনাফিকের সমস্ত চরিত্র বিদ্যমান কার মধ্যে? ইহুদির মধ্যে। আরেকটা দুশ্চরিত্রের কথা আপনাদেরকে শোনাই। পবিত্র কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদিরা বলেন আল্লাহ হলো ফকির, আমরা হলাম ধনী। এমন বেয়াদবি আল্লাহর সাথে পৃথিবীর কোন ধর্মের মানুষ করেনি, একমাত্র করেছে কারা? ইহুদিরা। মুহতারাম হাজিরিন, তাদের আরো অনেক দুশ্চরিত্র আছে। এবার আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত?
200 কোটি, আর ইহুদিদের সংখ্যা হলো 1.25 কোটি। 200 কোটি 1.25 কোটি তুলনা করা যায়? এতগুলো মুসলমান একসাথে প্রস্রাব করলেও তো ইহুদিরা প্রস্রাবের ফেনায় উড়িয়ে যাওয়ার কথা। তা সত্ত্বেও সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের হাতে, কথা ঠিক কিনা? এর পিছনে 3টি কারণ আমরা খুঁজে পাই। 1 নম্বর কারণ হলো মুসলমানরা কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছে। যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে আঁকড়ে ধরেছিল, হাদিস আঁকড়ে ধরেছিল, ততদিন পর্যন্ত সফলতা মুসলমানদের হাতে ছিল। আর যেদিন থেকে মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে, সেদিন থেকে পরাজয় বরণ করা আরম্ভ করেছে মুসলমানেরা। 2 নম্বর কারণ হলো মুসলমানদের অনৈক্য। মুসলমানদের অনৈক্য, মুসলমানদের মধ্যে কি একতা আছে? নাই। এই দল ওই দলকে বলে কাফের, সেই দল এই দলকে বলে কাফের, অথচ উভয় দল হলো মুসলমান। আজকে আমাদের অনৈক্যের কারণে আমরা শক্তি হারা হয়ে গেছি। আজকে আমরা শক্তি হারা হয়ে যাওয়ার কারণে কাফের মুশরিকদেরকে আল্লাহ আমাদের মাথার উপর চেপে দিয়েছে। 3 নম্বর কারণ হলো মুসলমানদের মধ্যে মির্জাফর বেড়ে গিয়েছে, মুনাফিক বেড়ে গিয়েছে। আজকে ইসরায়েল, সেখানে ইহুদিরা বসবাস করেন, তাদের সংখ্যা ইসরায়েলের মধ্যে 80 লক্ষ। আর চতুর্পার্শ্বে যে মুসলিম কান্ট্রিগুলো আছে, সেখানে মুসলমানদের সংখ্যা 22 কোটির চেয়েও বেশি। কোথায় 80 লক্ষ, কোথায় 22 কোটি? এই 22 কোটি মুসলমান ইসরায়েলের আশেপাশে থাকতে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপরে বা এই রকম বর্বর হামলা চালানোর সাহস পায় কোত্থেকে? আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হতাম, সারা পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো, তাহলে ইসরায়েলের যে তেল আবিব আছে, ইসরায়েলের রাজধানী, সেটা তাদের রাজধানী হতো না, সেটা তাদের কবরস্থান হতো। কিন্তু আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ নেই। চতুর্পার্শ্বে যে মুসলমানগুলো আছে, তারা যদি ঐক্যবদ্ধ থাকতো, আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপর এই বর্বর হামলা ইহুদিরা চালাতে পারত না। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক নসিব করুন। মুহতারাম হাজিরিন, আমাদের করণীয় কি? আমাদের 2টি করণীয়। 1 নাম্বার করণীয় হচ্ছে, এই কাফেররা মুসলমানদেরকে হত্যা করছে। ছোট ছোট শিশু খাবার পাচ্ছে না, ঘাস খাচ্ছে, পানি বন্ধ, লাইট বন্ধ, গ্যাস বন্ধ। একজন মানুষ আর কিভাবে বেঁচে থাকে? ঔষধপত্র বন্ধ। এই সব কিছু যদি বন্ধ থাকে, একজন মানুষ আর কতদিন বেঁচে থাকতে পারে? আমাদের করণীয় হচ্ছে, যে যেখানে আছি আপন আপন স্থান থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ করা। 2 নম্বর আমাদের করণীয় হচ্ছে, কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ এই মালউনদেরকে, তাদের কপালে যদি হেদায়েত থাকে, ইসরায়েলের যে ইহুদি আছে, আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত থাকে, তাদেরকে হেদায়েত দান করুন। আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে নিষ্পেষিত করে দাও। এই দোয়াকে আমরা করতে পারবো না? 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে কারা কারা রাজি আছেন? আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নিন। যুব সমাজের নৈতিক অবক্ষয়, কারণ ও প্রতিকার আমার আলোচ্য বিষয়। প্রথমে আমাদের বুঝতে হবে যুবক কাকে বলে, যৌবন কাল কাকে বলে। নাম্বার 2, যুব সমাজের চারিত্রিক অধপতনের পিছনে কারণ কি এবং তা থেকে আমরা কিভাবে বাঁচব বা আমাদের যুব সমাজ কিভাবে বাঁচবে। কিশোররা, বাচ্চারা যেই সময়ের অপেক্ষায় থাকে এবং বৃদ্ধ বাবারা যেই সময়ের দিকে ফিরে আসতে চায়, সেটাকে বলা হয় যৌবনকাল। বাচ্চারা সব সময় অপেক্ষায় থাকে, কখন আমি বড় হব, বাবার সাথে দাদার সাথে হাটে বাজারে যাব। আর বৃদ্ধরা সব সময় আশায় থাকে, লাইতা শাবাব ইয়াউদু, হায়রে যৌবন কালটা যদি আবার ফিরে পেতাম। বৃদ্ধরা যেই সময়ের দিকে ফিরে আসতে চায়, আর কিশোররা যেই সময়ের অপেক্ষায় থাকে, সেটাকে বলা হয় যৌবনকাল। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার দরবারে অধিক প্রিয়, কারণ যুবক যারা আছে তাদের শক্তি সামর্থ্য থাকে, তাদের রক্ত গরম থাকে। রাস্তায় নেমে যদি বলে গাড়ির চাকা ঘুরবে না, সেদিন থেকে স্ট্রাইক, কথা ঠিক কিনা? যৌবনকাল
এটা আল্লাহ তাআলার দরবারে খুবই প্রিয় একটা কাল। এই সময়ে যদি কেউ আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করে সে আল্লাহর ওলি হয়ে যায়। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই সমস্ত যুবক তাদের যৌবন কালকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সেই সমস্ত যুবক যারা নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে নিজের জীবন আল্লাহর ইবাদতে ব্যয় করার তৌফিক নসিব করুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের যুব সমাজের চরিত্র একেবারে শূন্যর কোটায়। এর পিছনে একাধিক কারণ আছে। 1 নম্বর কারণ হলো মা বাবার অসাবধানতা। মা বাবার অসাবধানতা। ছেলে মেয়ে কোথায় যায়, কোত্থেকে আসে, কার সাথে চলাফেরা করে, মা বাবা জীবনে কি একবারও জিজ্ঞাসা করেছে? না। শুক্রবার স্কুল কলেজ সবকিছু বন্ধ, মেয়ে স্কুলের ড্রেস পরে ঘর থেকে বের হয়ে গেছে, আর মাকে বলতেছে আজকে আমার কোচিং আছে। আজকে আমার কি আছে? কোচিং আছে। কোচিং এর নাম দিয়ে স্কুলের ড্রেস পরে মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে। বান্ধবীর ঘরে গিয়ে স্কুলের ড্রেস পরিবর্তন করে সাধারণ ড্রেস পরিধান করে এরপর বন্ধুর সাথে বয়ফ্রেন্ডের সাথে সে ঘুরতে চলে গেছে। বাবা কোনোদিন এই কাজটা কোনোদিন যাচাই বাছাই করেছে যে আমার মেয়ে জুমার দিন কোথায় যায়, আমি একটু যাচাই বাছাই করি? না। টাকা চাইলে টাকা দি, ফোন চাইলে ফোন দে, যেটা চাই। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যদি চায়, নিজের পকেটে টাকা না থাকলে অপরের কাছ থেকে ধার করে কিনে দি। একজন ব্যক্তির হাতে বা আপনার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তুলে দেওয়া মানে জাহান্নাম তুলে দেওয়া। কি তুলে দেওয়া? জাহান্নাম তুলে দেওয়া। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। বন্ধু যেরকম সেও সেই রকম হয়। বন্ধু যদি ভালো মানুষ হয় তাহলে সেও ভালো মানুষ হবে। বন্ধু যদি খারাপ মানুষ হয় তাহলে সেও খারাপ মানুষ হবে। বন্ধু যদি চোর হয়, ডাকাত হয়, বাটপার হয়, তাহলে তার সাথে যারা হাঁটা চলা করে তারাও চোর, বাটপার, ডাকাত হবে। সেজন্য আল্লাহ রাসূল বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধু দ্বারা প্রভাবিত হয়। সেজন্য বন্ধু বানানোর পূর্বে একটু যাচাই বাছাই করবেন কাকে আপনি বন্ধু বানাবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার সন্তান কার সাথে চলাফেরা করে জীবনে কোনোদিন যাচাই বাছাই করেননি। আজকে আপনাদের উপর এই জিম্মাদারি দিয়ে দিলাম, সন্তান কোথায় যায়, কোত্থেকে আসে, কার সাথে চলাফেরা করে, এইটা যদি আপনারা ঠিক করতে না পারেন তাহলে আপনার সন্তানরা একদিন দেখবেন আপনাদেরকে লাঞ্ছিত করতেছে। নাম্বার 2, যুব সমাজের চারিত্রিক অধপতনের পিছনে 2 নাম্বার কারণ হলো প্রযুক্তির অপব্যবহার। আমি প্রযুক্তির দুর্নাম করছি না, প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। মাইক্রোফোন, এটি প্রযুক্তির অবদান। ক্যামেরা প্রযুক্তির অবদান, লাইট প্রযুক্তির অবদান, প্রযুক্তির কোনো দোষ নেই। কিন্তু আমরা যারা ব্যবহারকারী আছি, আমাদের অসৎ ব্যবহারের কারণে আমরা চারিত্রিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছি। তরবারি, এটার কোনো দোষ নেই। তরবারি দিয়ে আপনি যদি গরু জবে করেন তাহলে সেটা হালাল, মানুষ যদি জবে করেন তাহলে সেটা কি হারাম। তরবারির কি কোনো দোষ আছে? না, যিনি জবে করেছে তার দোষ। সেজন্য বলছি,
প্রযুক্তির কোনো দোষ নেই, প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু প্রযুক্তির অপব্যবহার আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। যেমন একটি মোবাইলের মাধ্যমে যদি আপনি জরুরি কথা বলেন, জায়েজ আছে। ওয়াজ কালাম ডাউনলোড করলেন, শুনলেন, জায়েজ আছে। কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি যদি একজন যুবতী নারীর সাথে আপত্তিকর ঘন্টার পর ঘন্টা কথা বলেন, তাহলে আপনি বলুন, আপনি কি মোবাইলের সৎ ব্যবহার করেছেন না অসৎ ব্যবহার করেছেন? অসৎ ব্যবহার করেছেন। একজন মেয়ের সাথে অপকর্ম করে ক্যামেরার মাধ্যমে সব কিছু আপনি ঠিক করে রাখলেন, কিন্তু পরবর্তীতে মেয়ে যখন আপনাকে সম্মতি প্রকাশ করছে না, আপনি তাকে ভয় দেখাচ্ছেন যে আগেরগুলো সব আমার কাছে ভিডিও আছে, আমি ফেসবুকের মধ্যে ছেড়ে দেব। বর্তমানে অভিজাত শ্রেণীর অনেক নারীরা এই ভয়ে দিনের পর দিন, রাতের পর রাত জেনা করে যাচ্ছে। আপনি কি ভিডিও যে করেছেন এই অপকর্মের, ভিডিওর সৎ ব্যবহার করেছেন না অসৎ ব্যবহার করেছেন? অসৎ ব্যবহার করেছেন। সেজন্য বলছি, প্রযুক্তির অপব্যবহার আমাদের যুবক যুবতীদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখন তো আমাদের সন্তানরা যদি পড়াশোনা না করে, তখন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা কি বলি? ভালো মতো পড়াশোনা করো। তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো, তাহলে তোমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেব, একটা আইফোন কিনে দেব, একটা টাচ মোবাইল কিনে দেব। সন্তানের হাতে এগুলো তুলে দেওয়া মানে জাহান্নাম কিনে দেওয়া। যতদিন পর্যন্ত এই ফোন তোমার সন্তানের হাতে ছিল না, ততদিন পর্যন্ত তোমার সন্তান 1 নাম্বার ছিল। স্কুলে পড়লেও 1 নাম্বার, কলেজে পড়লেও 1 নাম্বার, ইউনিভার্সিটিতে পড়লেও 1 নাম্বার। আর যেদিন থেকে এই ফোন তোমার সন্তানের হাতে তুলে দিয়েছো, সেদিন থেকে তোমার সন্তানের রোল নং হয়েছে 30 নাম্বার। সেদিন থেকে তার নাম্বার হয়েছে কি? 30 নাম্বার। এই সমস্ত মোবাইল যদি সন্তানের হাতে আমরা তুলে দেই, তাহলে তাদের চরিত্র নষ্ট হয়। তাদের কি নষ্ট হয়? চরিত্র নষ্ট হয়, সাথে সাথে তাদের পড়াশোনাও নষ্ট হয়ে যায়। মৌলিক দুটি ক্ষতি সন্তানের জন্য। সন্তানের হাতে এই প্রযুক্তি সংক্রান্ত বিষয়, বিশেষ করে মোবাইল ফোন, এটা যদি তাদের হাতে থাকে, মৌলিক দুটি ক্ষতি আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে তাদের চারিত্রিক ক্ষতি, আর এক ক্ষতি পড়াশোনার ক্ষতি। সেজন্য সন্তানের হাতে এগুলো দেব না। আমাদের যুব সমাজের চারিত্রিক অধপতনের 3 নাম্বার কারণ হলো মাদক দ্রব্য সেবন। আমাদের সমাজে যুবকরা মদ পান করে না। মদ কাকে বলে? আল্লামা ডক্টর ইউসুফ আল কারজাভী রাহিমাহুল্লাহু তাআলা কিতাব রচনা করেছেন আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন, আল খামরু হিয়াল মাদ্দাতুল কুহুলিয়্যা আল্লাতী তুহদিসুল ইসকার। ওই অ্যালকোহলীয় পদার্থের নাম মদ, যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়। যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, তার নাম হলো মাদক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা প্রদান করলেন, আল খামরু মা খামারাল আকলা। মাদক সেই দ্রব্যের নাম, যেই দ্রব্য পান করলে মানুষের আকল, বিবেক, বুদ্ধি বিকৃত হয়ে যায়, সেটাকে বলা হয় মাদক। ইসলামের মধ্যে হালাল না হারাম? হারাম, কবিরা গুনাহ। হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেছেন আল কাবায়ের। আমাদের সমাজে এটা বাংলা অনুবাদ হয়েছে, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, সেখান থেকে কিনবেন। এই কিতাবের মধ্যে 70টি কবিরা গুনার কথা উল্লেখ করেছেন ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি। তার মধ্য থেকে একটি কবিরা গুনাহ হলো মাদক দ্রব্য সেবন করা, মদ পান করা। মাদকের পরিণাম যদি বলতে যাই, বলে শেষ করা যাবে না। দুনিয়াতেও তার পরিণাম খারাপ, পরকালেও তার জন্য জাহান্নাম অবধারিত। যারা মদ পান করে, দুনিয়াতেও তার পরিণাম অনেক খারাপ, পরকালে তার জন্য জাহান্নাম অবধারিত। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী, উনি বলেন, ইয়্যাকুম ওয়াল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস। মাদক ছেড়ে দাও, সমস্ত অপকর্মের মূল হলো মাদক। সমস্ত অপকর্মের মূল হলো কি? মাদক। নাসাই শরীফের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহর বুজুর্গ, তার উপর একজন মেয়ে আসক্ত হয়েছে। একজন খারাপ মেয়ে আল্লাহর এক বুজুর্গের উপর আসক্ত হয়েছে। বুজুর্গের কাছে খবর পৌঁছালো যে, হযরত আপনি একটু আমার বাড়িতে আসেন, আপনার হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বুজুর্গ যখন বাড়িতে আসলো,
তখন দরজা জানালা সব বন্ধ করে এই বেশ্যা মহিলা বুজুর্গকে বলল যে আমি কালেমায়ে শাহাদা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনাকে দাওয়াত করিনি। আপনাকে দাওয়াত করেছি 3 কাজ থেকে যে কোনো একটি কাজ করার জন্য। আপনার আজকে মুক্তিপণ হলো 3 জিনিস থেকে যে কোনো এক জিনিস। 1 নাম্বার হলো লিতাকা আলাইয়া, আমার সাথে আপনি জিনা ব্যভিচার করতে হবে। যদি আমার সাথে জিনা ব্যভিচার করতে পারো আপনাকে ছেড়ে দেব। কাকে বলতেছে? বুজুর্গকে বলতেছে। নাম্বার 2, এখানে একটা ছোট্ট বাচ্চা আছে, তরবারি দিয়ে তাকে 2 টুকরা করতে হবে, পারবেননি? পারলে আপনাকে ছেড়ে দেব। নাম্বার 3, এখানে 1 বোতল মদ আছে, 1 বোতল মদ যদি আপনি পান করতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেব। এই 3 কাজ থেকে যেই কোনো একটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেব। বুজুর্গ সাহেব চিন্তা করলো, বেশ্যা মহিলা, তার সাথে আমি অপকর্ম কেন করব? একটা ছোট বাচ্চা, তাকে আমি 2 টুকরা কেন করব? মদ পান করা হারাম বুঝলাম, কিন্তু জান তো বাঁচাতে হবে। জান বাঁচানোর জন্য কমপক্ষে আজকে মদটা খেয়ে নি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। 3 গুনাহের মধ্যে সবচেয়ে হালকা গুনাহ মনে করেছে কোন গুনাহকে? মদ পান করাকে। কয় গুনাহ? 3 গুনাহ। 1 নাম্বার হলো জিনা করা, 2 নাম্বার হলো বাচ্চাকে হত্যা করা, 3 নাম্বার হলো মদ পান করা। বুজুর্গ এই 3 গুনার মধ্যে সবচেয়ে হালকা মনে করেছে মাদক দ্রব্য সেবন করাকে। এরপর উনি মদ পান করেছে। 1 বোতল পান করার পর বলেন জি দুনি আর 1 বোতল দাও। 2 বোতল পান করার পর মাথা কি আর ঠিক আছে? ঠিক নাই। বুজুর্গ ওই মেয়ের সাথে জেনা করে বসেছে। নাম্বার 2, ওই ছোট্ট বাচ্চাটাকে তরবারি দিয়ে 2 টুকরা করেছে। মাদক পান করেছিল 2 গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু মাদক পান করে ওই 2 গুনাহ করতে বাধ্য হয়েছে কে? এই বুজুর্গ। তাহলে বলুন, মাদক দ্রব্য সেবন করা এটা কি সিঙ্গেল গুনাহ না ডবলের ডবল গুনাহ? ডবলের ডবল গুনাহ। এই গুনাহ যদি আপনি একবার করতে পারেন, অনেক গুনাহ আপনার থেকে সংগঠিত হবে। এই কথাটা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়েছেন, ইয়াকুমুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস। মাদক থেকে বেঁচে থাকো, সমস্ত অপকর্মের মূল হলো মাদক। মাদক যদি আপনি সেবন করেন, মদ যদি পান করেন, দেখবেন কাপড় সুপড় কোথায় চলে গেছে আপনি দিশা পাবেন না। তা কাপড় যদি না থাকে শরীরের মধ্যে, আপনার সতরটা আরেকজনে দেখতেছে, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। যারা মদ পান করে ঝগড়া জাঠি করে, যারা মদ পান করে বেশি বেশি করে স্ত্রীকে তালাক দেয়, মোটামুটি যত বড় বড় পাপ আছে সব পাপ সংগঠিত হয় সহজে কাজ থেকে? মদদি থেকে। সেজন্য ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইজ্জাকুমুল খামরা, মাদক থেকে তোমরা বেঁচে থাকো, ফাইন্নাহা উম্মুল খাবায়েস, সমস্ত অপকর্মের মূল হলো মাদক। যারা মদদি আছি, যারা গাঁজাটি আছি, অনেকে আমার এই আওয়াজগুলো শুনতে পাচ্ছে, তওবা করা ব্যতীত যদি আমাদের ইন্তিকাল হয় আমাদের কি অবস্থা হবে শুনেন। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুদমিনুল খামরি ইম্মা তালাকিয়াল্লাহ তাআলা কাআবিদি ওয়াসান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যারা নিয়মিত মদ পান করে তওবা করা ব্যতীত তারা যদি ইন্তিকাল করে, তাহলে সে আল্লাহর সাথে মূর্তি পূজারীর মতো সাক্ষাৎ করবে। কোন মদদি তওবা করা ব্যতীত যদি ইন্তিকাল করে, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কার মতো? মূর্তি পূজারীর মতো। আরেক হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? قال عرق أهل النار أو عسارة أهل النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে সব হারাম। যারা নেশা খেয়ে তওবা করা ব্যতীত ইন্তিকাল করেছে, আল্লাহ তাআলার ওয়াদা হলো তাকে তিনাতুল খাবাল পান করানো কিয়ামতের ময়দানে। যারা
নেশা করে এরা যদি তওবা ব্যতীত মারা যায়, আল্লাহ তাআলার ওয়াদা হলো তাদেরকে কাল হাসরের ময়দানে তিনাতুল খবাল পান করানো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খবাল কাকে বলে? তখন আল্লাহর রাসূল বলেন, তিনাতুল খবাল মানে জাহান্নামীদের গাম। তিনাতুল খবাল মানে জাহান্নামীদের কতস্থান থেকে যে রক্তপুঞ্জ বাহির হয় সেগুলোকে বলা হয় তিনাতুল খবাল। তার মানে কোন মদদি তওবা ছাড়া যদি ইন্তিকাল করে, আল্লাহ তাআলার ওয়াদা সেই মদদিকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামীদের গাম পান করাবে। জাহান্নামীদের কতস্থান থেকে যে রক্তপুঞ্জ বাহির হয় সেগুলো পান করাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা আছে, তারা বলে যে হুজুর আমরা তো দেশীয় মদ পান করি না, ভালো ব্র্যান্ডের মদ পান করি। ভালো ব্র্যান্ডের মদ পান করি, সেটা হারাম হবে কেন? আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল। একজন জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মধু দিয়ে, জব দিয়ে, ভুট্টা দিয়ে যদি মদ তৈরি করা হয় সেটা পান করা কি জায়েজ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে একটা ছোট্ট মূলনীতি বর্ণনা করেছেন, কুল্লু মুস্কিরিন হারাম। যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা ইসলাম ধর্মে হারাম। কি দিয়ে আপনি তৈরি করেছেন সেটা দেখার বিষয় নয়। মধু দিয়ে তৈরি করেছেন, জব দিয়ে তৈরি করেছেন, ভুট্টা দিয়ে তৈরি করেছেন, কলা দিয়ে তৈরি করেছেন, পচা আম দিয়ে তৈরি করেছেন, পচা কাঁঠাল দিয়ে তৈরি করেছেন, কোনোটা দেখার বিষয় নয়। পান করার পর আপনি নেশাগ্রস্ত হয়েছেন কিনা সেটা দেখার বিষয়। যদি নেশাগ্রস্ত হন তাহলে সেটা ইসলাম ধর্মে পান করা হারাম। স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাইরা প্রশ্ন করেন, কই হুজুর এক বোতল পান করা হারাম বুঝলাম, অনেক সময় সাথী সঙ্গীদের সাথে যখন আমরা বসি তারা আমাদেরকে এক ডুক পান করার জন্য বলে যে তোকে এক ডুক অনুমতি দিচ্ছি, তুই এক ডুক পান কর, এক বোতল পান করিস না। এক বোতল পান করা হারাম, এক ডুক পান করতে পারে, তুই খা। হুজুর এক বোতল না, এক ডুক পান করা জায়েজ আছে কিনা? হাদিস শরীফে আছে, আমার সমাধান নয়, রাসূলুল্লাহর সমাধান। আল্লাহর রাসূল বলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে দ্রব্য অধিক পরিমাণে পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা কম পরিমাণে পান করাও ইসলাম ধর্মে হারাম। মদ এক বোতল পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, সুতরাং এক ডুক পান করাও ইসলাম ধর্মে হারাম। কারণ আজকে আপনি শখ করে এক ডুক পান করবেন, আগামীকাল এক গ্লাস পান করবেন, এর পরের দিন এক বোতল পান করবেন, তারপরের দিন থেকে আপনি মদ পানে অভ্যস্ত হয়ে যাবেন। সেজন্য আল্লাহর রাসূল বলেন, যেই দ্রব্য অধিক পরিমাণে পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা কম পরিমাণে পান করাও ইসলাম ধর্মে হারাম। মদ পান করব না, এক মদদির সাথে উঠা বসাও করব না। 2 নাম্বার 3 মদের ব্যবসাও করব না। মদের ব্যবসাও করব না। অনেকে বলে হুজুর মদ তো খাই না, কিন্তু বাঁচবো কিভাবে? বাঁচার জন্য মদের ব্যবসা করি। এই ব্যবসাতে লাভ বেশি, এই ব্যবসাতে লাভ বেশি। হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبايعها وآكل ثمنها والمشتري لها والمشترات له। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কত শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষ। যে ব্যক্তি মদ উৎপাদন করে তার উপর রাসূলুল্লাহ লানত, যে ব্যক্তি উৎপাদন করায় তার উপর রাসূলুল্লাহ লানত, যে ব্যক্তি পান করে তার উপর রাসূলুল্লাহ লানত, যে ব্যক্তি গাড়িতে করে বহন করে নিয়ে যায় তার উপর রাসূলুল্লাহ লানত, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর রাসূলুল্লাহর লানত, যে ব্যক্তি মদ পরিবেশন করে তার উপর রাসূলুল্লাহ লানত, যে ব্যক্তি মদের বিজনেস করে ব্যবসা করে তার উপর রাসূলুল্লাহ লানত, যে ব্যক্তি ব্যবসা করে মূল্য বক্ষণ করে তার উপর রাসূলুল্লাহর লানত, যে ব্যক্তি মদ ক্রয় করে তার উপর রাসূলুল্লাহ লানত, যার জন্য ক্রয় করা হয় তার উপর রাসূলুল্লাহ লানত। একে একে 10 শ্রেণীর মানুষের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। হুজুর চলে আসছে, আর দীর্ঘ আলোচনায় যাচ্ছি না।
যুব সমাজের নৈতিক অবক্ষয়ের পিছনে একাধিক কারণ। এক নাম্বার কারণ কি বলেছিলাম? মা বাবাদের অসাবধানতা। দুই নাম্বার কারণ কি বলেছিলাম? কার মনে আছে? প্রযুক্তির অপব্যবহার। তিন নাম্বার কারণ বলেছি মাদক দ্রব্য সেবন করা। এই কাজগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুব সমাজকে বিরত থাকার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।